একটা যদিও পেয়েছি, একটা পাওয়ার থেকে যা গাল শুনতে হয়েছে সে আর বলার কাজ নেই। বাপকেও গাল খেয়েছি, মাকেও গাল খেয়েছি, শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আমি। তবে কিছু যদি নাও বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? পীর সাহেব, পীরজাদা যদি মাদ্রাসা, মসজিদ, ওয়াকাফের দুশ্মনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন? মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলে নে, মাওলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করবেন নাকি? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কারণ এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয়, আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তা মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ, মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করে হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্টাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকি হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি
তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাশিয়ে খুশি হচ্ছ, মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ। তোমরাও গর্ব করো। যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার। মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে। এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্টাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি জমি জায়গা জানমাল মা বেটি বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে। আর বাংলার মুসলমান, তোমরা কি সেই মসজিদের দুশ্মনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলো, দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয়, তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন যে আইন তৈরি করেছে, তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন না? দুশ্মন না? জোরে বলো। এই দুশ্মনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না নয়? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো। হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও, শুনে রেখে দাও। একটা ছোট্ট হাদিস তোমাদেরকে শোনাই, শুনছো? আল্লাহ নবী মিশকা শরীফের মধ্যে জানাচ্ছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? আর একবার বলছি, তোর কাছে মুফতি মাওলানা হুজুর আগে না নবী আগে রে? হ্যাঁ, নবী আগে, আব্বাস আগে নয়। তো রাসূলুল্লাহর হাদিসটা তো মানতে হবে। চলো না, আব্বাস সিদ্দিকী তো প্রতিটা জলসাই বুঝাচ্ছে। দিদিও তোমার, দাদাও তোমার। আব্বাস সিদ্দিকীকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে যাও না, নিয়ে যে বাসে বসাও না। কি আছে না নাই হাদিসে দেখাবো। মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ্য জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক বুঝতে হচ্ছে না? রাসূলুল্লাহর হাদিস শুনি, জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো?
এ যুবক কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় উত্তরটা শুনে নাও, যে হুজুর তো আর দেখতে পেচ্ছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেনি। সুইচটা যখন অকাবের দুশ্মনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার, সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ইমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না শোনেন? বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে লিয়া যেতে পারে, আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে লিয়া যেতে পারে। জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, তাই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন? 2022 বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআইআর এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে যদি 40টা 21 দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবে, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত তো ঢুকার প্ল্যান করে নিয়েছে। আকসার বিধানসভা থেকে 30-40 হাজার করে মুসলমান ভোট দিতে পারবে না, ডাকাতকে রুবে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21 যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি, এই দোগলাবাজিটাও করতে পারত না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না? নাই? হ্যাঁ আছে। কে বলেছেন? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কে বলেছেন? দেখছেন না, বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে। তাহলে একটু গার্ডে দিলে কি হবে বুঝতে পারছেন তো? ভাববে। কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর সোর চড়ছে, জানেন? আপনার খেয়াল নেই।
যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনের দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না, যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার গোরস্তান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তা তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? অতএব বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সাহায্য 313 জনের উপরে হয়েছিল, 1000-এর উপরে হয়নি। আল্লাহ সাহায্য খালিদ বিন ওলীদের উপরে হয়েছিল। আল্লাহর সাহায্য এমন করে সালাউদ্দিন আইবির উপরে হয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেলিবিয়াদের সংখ্যা কত ছিল? 4 লক্ষ। কত? 4 লক্ষ। আল্লাহ সাহায্য 12,000-এর উপরে হয়েছিল। কেন? 12,000 ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। আসো, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। বারবার দোদগে মরার থেকে একবার সামনাসামনি হবে, কিন্তু বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, আমাদেরই বিজয়। এ মুকাদ্দার নিয়ে, তকদির নিয়েই আমরা জন্মেছি, কিন্তু আমরা যদি কারো পা চেটে চলি তাহলে আল্লাহ সাহায্য তো পাওয়া যাবে না। তোমাকে তো প্রমাণ করতে হবে আমি আল্লাহর দিকে, আমি রসুলের দিকে। প্রমাণ করা দরকার আছে না? আমার কথাই অসুবিধা হচ্ছে? বাঁচাবার চেষ্টা করছি। ভালো লাগলে নিন, না ভালো লাগলে না নিন, আমার কি আছে? আমি ঘরে যে ডাল ভাত খাবো, যা কপালে আছে। ডাল ভাত রানিং বলতে হয় সমাজে, তাই বলা হচ্ছে যা কপালে আছে আমি খাবো, কি আছে? কিন্তু তোমার কি হবে? তোমার বাচ্চাগুলোর কি হবে? কে তোমাদের হয়ে কথা বলবে? কে তোমাদের হয়ে দেখবে? কে তোমাদের হয়ে ব্যাট ধরবে? কে তোমাদের হয়ে ভেতরে কথা বলবে? এগুলো ভাবো, ভাবার দিন এসছে। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের ওপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তে শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চিনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে, এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধারও করেছি। হ্যাঁ, শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মৌলী সাহেব আর মুনাফিকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন কোরআনে 3 ভাগের 2 ভাগ হলো ইতিহাস, নবীদের ইতিহাস। আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে?
তা সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলছি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়, ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে, ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে, না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে, আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে, এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। আজ যেমন আমেরিকা বলছে সুপার পাওয়ার, কিন্তু নাক ভেঙে দিয়েছে ইরান। বাপেরও বাপ আছে, বুঝিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমার দেশ কিন্তু ইরানের পক্ষে, সর্বসময় আমার দেশ ভারতবর্ষ ইরানের পক্ষে। এখন দেশের মাথায় যিনি আছে, ইনি তো সব কিছুই তালমাল উল্টো করে ফেলেছে। লোকটাও তো উল্টো খেয়ালের লোক, ঠিক তো নাকি? কিন্তু আমার দেশ মহান মাতৃভূমি ভারত, এ ভারত কিন্তু যুগে যুগে প্যালেস্টাইন ইরানের পক্ষে। কারণ ইরান আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়, ইরাক আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। শুনছেন তো নাকি? হ্যাঁ। এখন আমার দেশের মাথায় যিনি আছেন, ইনি এখন নতুন বন্ধু পেয়েছে সব। আর বন্ধুরা কি করছে? আমার দেশবাসীর কোমরে পায়ে দড়ি বেঁধে আমেরিকা থেকে বার করে দিচ্ছে। দেখেছেন না? দেখেননি? দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তো যে কথা বলছিলাম, তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের জিজ্ঞেস করছি, তোমাদেরকে অনেক টন্টিটকিরি মারে, তোদের এখন হালকা বয়স, তোরা কি করবি? তোমরাও বলো ইনশাআল্লাহ 31-এ দখল করছি। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রথম শুরু তো 0 থেকে 1 দিয়েই হয়, তারপরে ডবল সংখ্যা হয়, তারপরেই তো 3 নম্বর সংখ্যা হয়। ঘাবড়ে যাচ্ছ? আজ থেকে 5 বছর পর তুমি আরো শক্তিশালী হবে, আরো তাকতওয়ালা হবে। যেগুলো এখন শয়তান আছে সেগুলো সব মরার টাইম হবে। আমরা একটু ঠেলেই জাহান্নামে ঢুকিয়ে দেবো। আপনি বলছেন ডাইরেক্ট? হ্যাঁ, জালিম কোনোদিন জান্নাতে যাবে এমন কথা শুনেছেন? হ্যাঁ, জালিম যদি তার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয়, তবে আল্লাহ মাফ করবে বলেছে। মরার সময় হয়ে যাচ্ছে, এখনো তওবা করার সময় হয় না, তো কি করবে? তবে একজনের কপাল খুলেছে দেখলাম, শুনছেন না? হ্যাঁ, কারবালার ইতিহাসেও ঠিক এরকম একটা দেখা গিয়েছিল। একজনই ফিরেছিল, হুরবিনে জিদ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর ঠিক কপালই খুলেছে যেই, আর তাকেও দেওয়া হয়েছে পাথর দিয়ে, পাথর ভাঙ্গে যা। কি গো, ভুল করা হয়েছে নাকি? জালিমদের বুকে ব্যথা। এইসব করার কি দরকার? হ্যাঁ, এইসব করা কি দরকার? তুই জ্ঞান দিবি? তুই জ্ঞান দিবি? আসানসোলের দাঙ্গাবাজ, তাকে ওয়েলকাম জানালি, খেয়াল নেই তোদের? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ধর্ষক, তাকে ওয়েলকাম জানিয়েছিস, খেয়াল নেই তোদের? একে তবুও তো 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে মাজা ঘষা করে যাদের উপরে জুলুম হয় তাদের কাছে ক্ষমা টমা চেয়ে তারপরে লিয়া হয়েছে। যার গেছে সে মাফ করে দিয়েছে, তোরা তো বুক ফাটছে কেন রে? তার মানে ব্যাপারটা উল্টো, মানে হালে পানি চলে গেছে, মাথায় বাজ পড়ে গেছে, খোদার গজব পড়বে এরপরে।
তো যাক, মিডিয়াদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? এর মনটা খারাপ কেন বলি? লাইন এখনো খুল দিয়েছে নাকি? গন্ডগোল করে দিয়েছে, মনটা খারাপ হয়ে যাবে। আমাদের যা হচ্ছে হোক গে যাক, ও টেনশনে আছে আমার গন্ডগোল হয়ে। তো ভাইয়ের আমার,